ইউনুস পয়গম্বর সমুদ্রের ধারে আসিয়া যখন নৌকার মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উঠিয়া ইউনুস নবী যখন নৌকায় আগমন করলেন, নৌকা চলতে শুরু করল। অনেকগুলা যাত্রী নিয়ে নৌকা যাইতে 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 মধ্যস্থরে যখন চলে গেল, মধ্যস্থরে যাওয়ার পরে কেমন যেন নৌকা একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয়। এদিক সেদিক যখন হয়ে গেল, মনে হয় নৌকা ডুবে যাবে যাবে এমন অবস্থা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, ওই সময়ের মধ্যে তদানীন্তন জামানার মধ্যে এমন অবস্থা ছিল, যে প্রথা চালু ছিল, কোন কিছু রকম অঘটন ঘটলেই তারা বুঝতো এই সময়ের মধ্যে এই লোকগুলার মধ্যে কেউ গুনাহগার আছে, কেউ এমন আছে বড় পাপী, এই পাপী বান্দারে তারা সরায়া দিত। এরে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখ, এমন হয়ে গেল। এরকম করিয়া ইউনুস পয়গম্বর, ইউনুস নবী আমার যখন ওই লঞ্চের মধ্যে সমুদ্রের মধ্যে যখন যাইতেছিলেন, নৌকা একবার ডান কাত হয় বাম কাত হয়, মনে হয় ডুবিয়ে যাবে এমন অবস্থা। ওই সময়ের মধ্যে ওই নৌকা মাঝি মাল্লা বাইরে কয় নৌকা আর যাইবে না। বলে কেন? বলে নৌকার বড় সাধারণ গতি নাই, বড় বিপজ্জনক গতি। বলে কেন কেন? বলে এই জন্য নৌকা আর যাইবে না। বলে কেন যাইবে না, কারণ বলো। বলে এই লোকগুলোর মধ্যে কেউ গুনাহগার বান্দা আছে, এমন হয়তো বান্দা আছে, খারাপ বান্দা আছে, বদনেসারের বান্দা আছে। এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে বড় গুনাহগার, বড় গুনাহগার, এরে ফালাইয়া দেওয়া লাগবে, তাছাড়া নৌকা যাবে না। আগেকার সময়ের লোকেরা এই শিরকিয়া প্রথা চালু ছিল, তারা বুঝতো কোন অঘটন ঘটলেই মনে হয় এই সময়ের মধ্যে লোকজনের মধ্যে যেই হোক না কেন একজন খারাপ মানুষ আছে। এই চিন্তা ফিকিরি করিয়া মাঝি মাল্লা ভাই বলে না না, নৌকা আর ফেরানো যাবে না, নৌকা কিন্তু ডুবিয়েই যাবে যাবে অবস্থা। ওই তাড়াতাড়ি সরায়া দাও, তাড়াতাড়ি ফালায়া দাও, তোমাদের মধ্যে যারা গুনাহগার তাড়াতাড়ি নামিয়া যাও। কেউ শিকার যখন হইল না, কেউ শিকার না হওয়ার কারণে এমন হয়ে গেল। রে বাবা, আরে যুবক আমার শুনো, দিলের কান লাগায়া শোনো রে ভাই। ইউনুস নবী এইরকম করিয়া তাণ্ডব গুলো তাকায়া তাকায়া দেখতেছে, ব্যাপার কি রে? এই জুমায়ের মধ্যে এই নৌকার মধ্যে কোন মানুষ আবার এরকম গুনাহগার, কারে ফালাইয়া দেওয়া লাগবে? ইউনুস পয়গম্বর এরকম করিয়া তাকায়া তাকায়া দেখতেছে। হঠাৎ করে লোকজন বলল, কই তোমরা একটা কাজ করো, লটারি লাগায়া দাও, প্রত্যেক মানুষের নামটা লেখো। নাম লেখার একটা বুড়ি মহিলা দেখলেন, ওই যে জাহাজের কর্নারে, ওই নৌকার কর্নে একজন বুড়ি মহিলা দেখা যায়। লোকজন সবাই ভিড় জমাইল বুড়ির কাছে। বুড়ির কাছে গিয়া কয়, বুড়ি মা, তোমার কয়টা সন্তান এই নৌকার মধ্যে আছে? বলে আমার 10টা সন্তান, আমার 10টা সন্তান এই নৌকার মধ্যে আছে। বলে বুড়ি মা, তোমার 10টার মধ্যে একটা ফালায়া দিলে ফালায়া দেওয়া যায় না, কি করো আম্মা জান? তোমার একটা সন্তান তুমি ফালায়া দাও, 10টা সন্তান তোমার। এর আল্লাহর বান্দা ওই বুড়ি মহিলা জবাবে বললেন, এই জাহাজের লোক সকলেরা, আমার হাতের আঙ্গুল কয়টা? বলে আমার হাতে আঙ্গুল আছে 5টা। বলে একটা আঙ্গুল যদি কাটিয়া ফেলি ব্যথা আমি পাইব কি পাইব না? বলে হ্যাঁ, আপনি ব্যথা পাইবেন। বলে একটা যদি কাটি থাকবে আর কয়টা? বলে 4টা। বলে 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল যদি কাটো বড় ব্যথা আর ব্যথা লাগবে। তেমনি ভাবে 10টা সন্তান যদি আমার হয়, তোমাদের চোখে বেশি হইলেও আমি মায়ের চোখে কোনো সময় বেশি হয় নাই। 10টা সন্তান দি আমি মা কত মায়া কইরা লালন পালন করেছি, কত কষ্ট করিয়া আমার সন্তানদেরকে আমি মানুষ করেছি। আমি মা নিজে খাই নাই,
আমার খাবারটাও আমার সন্তানরে আমি খাওয়ায়া খাওয়ায়া বড় করেছি। মানুষের বাড়ি কাজকর্ম করিয়া নিজের পরনে পোশাক না থাকলেও সন্তানদেরকে আমি পোশাক পরিচ্ছদ পরাইছি। এই রে জাহাজের মানুষেরা শোন, তোদের দ্বারা হবে না, এই কথা আমি মানতে পারবো না। আল্লাহ পাক কাউরে 10টা দিয়া কাদায়, আল্লাহ পাক কাউরে 2টা দিয়া কাদায় হাসায়। এর আল্লাহর বান্দা, এই হাসা কাদার মধ্যে খেলা আমার মাওলার, খেলা আমার মাওলার। আমার মাওলা কাউরে সন্তান দিয়া হাসায়, আবার কাউরে সন্তান দিয়া কাদায়, আবার কাউরে সন্তান না দিয়া কাদায়। এই খেলাটা কার? জোরে বলো আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, একটাবার দিলের কান লাগায় শোনো। ওরে আল্লাহ এমন হইতে পারে কাউরে বানাইতে পারে রে বাবা, জবান দিয়া কাউরে কাদায়, আবার জবান না দিয়া কাউরে কাদায়। এরে আল্লাহর বান্দা, এই খেলা হইল আমার আল্লাহর, আমার আল্লাহর খেলা। আল্লাহর খেলা বোঝা বড় দায়। কি খেলা খেলাইলা দয়াল রে, মারহাবা কি জোরে কওয়া যায় না? কি খেলা খেলাইলা দয়াল রে, দয়াল খেলা চমৎকার। না পাকে বানাইয়ার মানুষ মিলাইছ বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, আবার কাউরে দিলা একটা সন্তান কর্মে ভালো নাই। কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি হাসাও তুমি কাঁদাও, এই কি তোমার খেলা? না পাকে বানাইয়ার মানুষ মিলাইছ হায় মেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, মারহাবা কি জোরে কওয়া যায় না? এরে নবীর উম্মতের দল, এইবার তাকায় দেখো। বুড়িমা কয় আমার সন্তানটারে কাউরে দিমু না। এরে আল্লাহর বান্দা, এ যুবক ভাইজানেরা ভালো করে শুনিয়া নাও। এমন হয়ে গেল কেউ যখন কোন রাজি হইতেছে না, এইবার ইউনুস পয়গম্বর, ইউনুস নবী আমার ডাক দিয়া কয় এই জাহাজের লোকেরা, নৌকার লোকেরা শুনো, আমি ইউনুস পয়গম্বর, আমি বড় খারাপ, আমার মতো খারাপ আর কেউ নাই, আমার মতো দাগে আসামি আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই রে, কেউ নাই। আর আল্লাহর বান্দা তাকায় দেখো, ইউনুস পয়গম্বর জাহাজে ওঠার একটা কাণ্ড ঘটাইলেন। কেন আবাসীকে এমন করিয়া বদদুয়া করলেন, আযাবের বদদুয়া করিয়া আসলেন। ওই মানুষগুলোর উপরে জুলুম চাপায়া দিলেন, আযাবের দপ্তরে নামটা লেখায়া দিলেন। এই জন্য এই আল্লাহর বান্দা, আল্লাহর নবী ইউনুস পয়গম্বর নিজেকে বড় এরকম ভাবে খারাপ মনে করতেছে, নিজেকে বড় দোষী মনে করে, নিজেকে বড় দোষী মনে করিয়া ওই মালিকের দরবারে, মালিক আমার, আমি ইউনুস পয়গম্বর ওই কানোয়াবাসীর জন্য আমি বদদুয়া করেছি, তাদের উপরে জুলুম হয়তো করেছি আমি। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, এমন হয়ে গেল সবাই কি করলেন, পয়গম্বর ইউনুসের দিকে তাকায় আছে। এইবার কয় কি ব্যাপার, আপনি কেন নিজের ঘাড়ে দোষটা চাপায়া নেন? এইবার ইউনুস নবী কয়, এই জাহাজের লোকেরা, নৌকার লোকেরা, আমি পয়গম্বর বড় দোষী, আমি ইউনুস পয়গম্বর। লোকেরা কয় না না মানি না, বলে সাগরের নামটা লেখিয়া নাও। স্লিপ বানাইলেন, স্লিপ কার্ডের মধ্যে নাম লিখলেন। নাম লেখিয়া এ আল্লাহর বান্দা এমন হয়ে গেল, যখন এইরকম করিয়া স্লিপখানা প্রথমে তুললেন, প্রথমেই নাম উঠে গেল ইউনুস পয়গম্বর। মারহাবা কি একবার জোরে বলা যায় না? অবস্থা কি? প্রথমেই উঠে গেল ইউনুস পয়গম্বরের নাম। এ আল্লাহর বান্দারা, ইউনুস পয়গম্বর
আকাশের দিকে তাকায় বলে মালিক আমার, আমি বড় গুনাহগার অপরাধী, তুমি গোলাম, তুমি মনিব, আমি গোলাম, তুমি মনিব, আমি তোমার অবাধ্য গোলাম, যার কারণে এমন করুণ দশা গো আল্লাহ। ও আল্লাহ, এই মাছ সমুদ্রের মধ্যে লঞ্চটা নৌকা ডুবিয়াই যাবে, এমন অবস্থা গো আল্লাহ, আমি তারপর ওই রকম গুনাহগার। এইবার লোকেরা প্রথম যখন ইউনুস পয়গম্বরের নাম উঠলেন, লোকেরা বিশ্বাস পায় না, লোকেরা বলে না না, এত সুন্দর চেহারা আপনার, মায়াবী চেহারা আপনার, আপনাকে তো বেগুনা মাসুম মনে হইতেছে, আমরা সবাই সাক্ষ্য দিতেছি আপনি কোনো খারাপ কাজ করতে পারেন না। ও ইউনুস পয়গম্বর, আপনি এমন ভালো মানুষ, আপনারে দেখিয়া তো কোনো গুনার কাজ বোঝা যায় না। না না, আমরা মানবো না, এই লটারি ক্যান্সেল করে দাও, দ্বিতীয়বারে লটারি লাগাও। দ্বিতীয়বার যখন লটারি লাগাইলেন, লটারি দ্বিতীয়বার উঠাইল, দ্বিতীয়বার কার নাম উঠে গেল, বলার আগে একটাবার মারহাবা কি জোরে কওয়া যায় না? এ নবীর উম্মতির দল, এ যুবক, দ্বিতীয়বারে তাকায়া দেখে চিলিপ কাটের মধ্যে ইউনুস পয়গম্বরের নাম, ইউনুস পয়গম্বরের নাম লেখা। দ্বিতীয়বারও মানুষেরা, ওই জাহাজের যত মানুষ আছে কেউ জিজ্ঞাসা করে না, কেউ তাকে দোষী বানাইতে চায় না। এ আল্লাহর বান্দা, একটাবার দিলের কান লাগায় শোনো। ইউনুস পয়গম্বর বলে, এ লোকেরা, জাহাজের লোকেরা, নাবিকেরা, কই তোমরা? অনৌকার মাঝি মাল্লা ভাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী তাপী কেউ নাই, আমার মতো অবাধ্য গোলাম আর কেউ নাই, তোমরা আমারে ফালাইয়া দাও, কেন ফালাও না? দ্বিতীয়বারও লোকেরা বলে না না, আমরা বিশ্বাস করি না, আমরা মানতে পারবো না, আপনি একজন ভালো মানুষ, আপনার চেহারা সুরত এমন। ওরে ইউনুস নবীর চেহারা সুরত দেখিয়া যদি তার ওই সময়ের উম্মতরা বলতে পারে আপনি গুনাহগার না, আর আমার নবীর কত বড় চেহারা, কত সুন্দর চেহারা। কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। এর আল্লাহর বান্দারা, যুবক, একটাবার দিলের কান লাগায়া শোনো। দ্বিতীয়বারও যখন ইউনুস পয়গম্বরের নামটা উঠে গেল, লঞ্চ ভর্তি মানুষ, নৌকা ভর্তি মানুষ, সবাই তাকায় আছে, কি ব্যাপার রে, কি চাও? বলে ইউনুস পয়গম্বর তো কোনো গুনাহ কাজ করতে পারে না, এত সুন্দর চেহারা, কি সুন্দর মায়াবী কণ্ঠ তার, এই কণ্ঠ চেহারা দেখিয়া সবাই বলে না না, এই লোকটা তো কোনো গুনাহগার হইতে পারে না, তোমরা ক্যান্সেল করো লটারি, আবার ক্যান্সেল করিয়া দাও। এ আল্লাহর বান্দা মুসা এরকম করিয়া ইউনুস পয়গম্বর নিজেকে বারে বারে যখন দাবি করে, নিজেকে বারে বারে দাবি করতেছে, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো অবাধ্য গোলাম কেউ নাই। অথচ আজকে আমার সমাজে যদি এই সমাজের মানুষেরা ওই নৌকায় থাকতো, হাজী সাহেব থাকলে বলতো, হাজী সাহেব আমি ফালাও, 10টারে ফালায়া দাও, আমি হাজী সাহেবকে ফালানো যাবে না, আমার একটা হ্যান্ডম আছে, আমি হাজী সাহেবের নাম আছে, আমি হাজী সাহেব নামতে চাই না, অন্য 10টারে ফালায়া দাও। ওরে আমার মতো মাওলানা, আমার মতো মাওলানা যদি ওই লঞ্চের মধ্যে থাকতো, নৌকার মধ্যে থাকতো, ওরে আমিও বলতাম ফালাও, অন্য সাইড থেকে 10 জনের সমুদ্রে ফালায়া দাও, আমার মতো আলেমরা দিও না, কারণ আমার চাইতে বড় আলেম তো আর নাই, আমি সবচাইতে বেশি বুঝি, আমার মধ্যে অহংকার দিয়া ভরা, যার কারণে মানুষের গীবত চরনিন্দা নিয়ে আমি থাকি। আমি যদি আলেম হইতাম, তাকায়া দেখ কেমন আলিম আমি, আমার ভিতরে অহংকার দিয়া ভরা। ওরে আমি যদি নৌকার মধ্যে থাকতাম, আমিও বলতাম 10টারে ফালায়া দাও, আমার মতো বড় বুজুর্গ আর কেউ নাই, আমার মতো বড় আলেম আর কেউ নাই, নিজের ভালোর বড়ত্ব ভালোই প্রকাশ করতাম। কিন্তু তাকে দেখ বর্তমান সমাজ আজকে আলেমরা এমন হয়ে গেল, ওরে নিজের দপট দেখায়, লোকজন লাগে না, কিছুই লাগে না, নিজের বড়ত্ব প্রকাশ করিয়াই বেড়ায়, অন্য আলেমের গীবত
চর্চা নিয়ে ব্যস্ত, অন্য আলেম কি করলো ওই গীবত নিয়ে ব্যস্ত, মানুষজনের কাছে ছড়ায়া বেড়ায়, ওয়াজ মাহফিলে ছড়ায়া বেড়ায়। আরে আল্লাহর বান্দা, তুমি আলেম হইছো, তোমার আখলা কেমন হওয়া দরকার? নিজেকে বিনয়ী বানাও, নিজেকে ছোট মনে করো, নিজেকে ছোট মনে করো। মাওলারে বলো, মাওলা আমি বড় গুনাহগার, ও মাওলা আমি বড় গুনাহগার। তোমার আসমানের ছাদের নিচে দুনিয়ার জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। তুমি কেমন আলেম? তুমি আলেম হইছো। আজকে বাংলাদেশের মধ্যে সবচাইতে সমস্যার মূল কারণ আলেম আলেমের মধ্যে এরকম ভাবে দ্বন্দ্ব, আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব। জোরে কান কথা ঠিক কিনা? আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব। ওই বেটা অন্যর দুশ্চর্চা নিয়ে কয় টিকটকার হুজুর, অমক হুজুর, তমক হুজুর, ও কয় এরকম বারে বাউল গানের হুজুর, এইরকম এরকম একে অপরের সঙ্গে এই সংঘর্ষ লাগাইয়া নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। আলেম আলেম ঠিক নাই, তাকায় দেখ ডাক্তারে ডাক্তারে মিল আছে, মুসির সাথে মুসির মিল আছে, এরপরে তাকায় দেখো কামারের সঙ্গে কামারের মিল আছে, তারপরে তাকায় দেখ অটোওয়ালা ড্রাইভার অপর অটোওয়ালার সাথে সঙ্গে কত সুন্দর মিল। অথচ এই বাংলার জমিনে আমি আজও খুঁজিয়া পাইলাম না আলেম আলেমের সঙ্গে মিল। চিল্লায় বলা যায় না একবার কথা ঠিক কিনা? আলেম আলেমের সঙ্গে মিল নাই, মানে একজন আর একজনকে যত দাবাইতে পারে ততই তার মজা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই এত অহংকার তোমার আমার ভিতরে এত, তাকায়া দেখলে বাবা পয়গম্বর মানুষ হয়া নিজেরা নিজে বিনয়ী মনে করে, নিজেরা গুনাহগার মনে করে। ইউনুস পয়গম্বর আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর নবী। এই নবী রাসূল তাকায়া দেখো পয়গম্বর ওই মালিকরে ডাকিয়া কয় আল্লাহ, দ্বিতীয়বার ও স্লিপে আমার নাম উঠিয়া গেল। লোকজনকে ডেকে কয়, এই লোকেরা, এ জাহাজের মানুষেরা, নৌকার মানুষেরা ফালায়া দাও, আমি পয়গম্বর ফালায়া দাও, আমি ইউনুস পয়গম্বরে ফালায়া দাও, কারণ আমি বড় গুনাহগার। এ আল্লাহর বান্দা তখন দ্বিতীয়বারও লোকজন বলল, আপনার মতো সুন্দর চেহারা মানুষ হয় না, আপনার মতো বেগুনাহ মাসুম মানুষ হয় না, আমরা জানি আপনি গুনাহগার না, আপনি বড় আল্লাহওয়ালা আল্লাহ ভীর লোক। এ আল্লাহর বান্দা বলে এবার ক্যান্সেল করু করিয়া দাও, টিকিট ক্যান্সেল করিয়া দাও, লটারি ক্যান্সেল করো, তৃতীয়বারে আবার লাগাও। প্রত্যেকটা মানুষের লটারি আবার যখন এরকম করে এলো পাতারি করালেন, এরপরে ঝাঁকায়া ঝুঁকায়া আবার যখন উঠাইলেন, তৃতীয়বারে উঠবে রে ভাই কার নাম? এই বলার এই ঘটনাটা বলার আগে একটা কথা বলিয়া যাই, আকর্ষণের মধ্যে বলি, আল্লাহর পয়গম্বরেরা কত পরীক্ষা দিয়া পাস করে গেল। ওরে আল্লাহর পয়গম্বরদের জীবনী তাকায় দেখ কত কষ্ট করা হয়। এই জন্য আল্লাহ পাক তাদের এত মর্যাদা দিলেন। কষ্ট না করলে কোনোদিন মর্যাদার আসন গ্রহণ করা যায় না। আর আমি তুমি তো এমন একজনের ভালো দেখলে জইলা পুইরা সারখার হয়ে যায়, আছে না নাই? এরা নবীর উম্মতের দল। 3 নম্বরে যখন তৃতীয়বার যখন কার্ড উঠাইল, লটারি উঠাইল, লটারি উঠানোর পর অন্য কোন নাম উঠি নাই। 3 নম্বরেও ইউনুস নবীর নাম ওই কার্ডের মধ্যে লেখা উঠে গেল। মারহাবা জোরে বলো। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। এরে নবীর উম্মত, ওই মালিকের খেলা ধরা বড় দায়।
তাকায়া দেখ 3 নম্বরেও যখন ইউনুস পয়গম্বরের নামটা উঠে গেল, ইউনুস পয়গম্বর কয়বার কার নাম উঠেছে? লোকজন কয় পয়গম্বর। 3 নম্বরেও তো আপনার নামটা উঠে গেল। এ আল্লাহর বান্দা, এইবার ইউনুস নবী কয়, এই নৌকার নামাজি বাল্লা বাইরা সহ তোমরা যারা আছো আমারে ফালাইয়া দাও, মাছ সমুদ্রের মধ্যে ফালাইয়া দাও। এর আল্লাহর বান্দা, এইবার লোকেরা নারাজি কয়, না 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 না, আপনার আমরা ফালাইতে পারবো না, আপনি নবী মানুষ, আপনি বেগুনা মাসুম, আপনার মতো ভালো মানুষ কেউ নাই, আপনার মতো দরদি মানুষ আর কেউ নাই, আপনার তো আমরা ফালাইতে পারবো না। এর আল্লাহর বান্দা, একটাবার চিন্তা করিয়া দেখো, এইবার এমন হয়ে গেল ইউনুস নবী আল্লাহকে ডেকে কয়, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই। ওরে আল্লাহ, একবার নয়, দুইবার নয়, 3টা বার আমার নাম উঠিয়া গেল, আমি নিশ্চয়ই গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমি বড় ছোট, তোমার নিয়ামত বড় বড় গো মাওলা। ও মাওলা, আমার বড় এরকম গুনাহগার হয়ে গেছি, বড় অন্যায়, আমি কেন আবাসীর জন্য বদদুয়া লাগাই আসছে, আমার বড় অন্যায়। আপনি মালিক, আপনি মালিককে আমি কি আর না করিয়া গজবের আযাব লাগায়া দিলাম। ও আল্লাহ, আমার মতো আসামি আর কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি এখন নিজেই লাফ দিয়া এই সাগরের মধ্যে পড়ে যাব। কেউ যখন ঠেকাইতে পারে না, কেউ যখন ফালাইয়া দিল না, এইরকম করিয়া নৌকাও যাইতেছে না, কেমন যেন ডান কাত বাম কাত, ডান কাত বাম কাত হয়ে গেল। ওরে মাঝি মাল্লা ভাই, তোমার নৌকা তো এরকম ভাবে ডুবিয়েই যাবে। ও মাঝি মাল্লা ভাই, আমি তো গুনাহগার বললাম, আমি ইউনুস পয়গম্বর, এখন লাফ দিয়া দিলাম, তোমার নৌকা নিয়ে তুমি চলে যাও। একটা বার কি মারহাবা জোরে কওয়া যায় না? এরে নবীর উম্মতের দল, ইউনুস পয়গম্বর এরকম করিয়া নৌকা থেকে লাফ দিবে, নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এর আল্লাহর বান্দা, নিজের জিন্দেগিটা ইসলাহ করিয়া ওই আল্লাহর বিধান অনুসারে চালাও। তুমি মুমিন যদি হইয়াই যাও, তোমার কপালে বড় ভালো তকদির কিছু আছে। তাকায় দেখো, আউটলাইনে যাব না, যেই কথাটা আমি বলতেছিলাম। ইউনুস পয়গম্বর বলে, মাঝি বাল্লা ভাই, তোমার নৌকা নিয়ে, জাহাজ নিয়ে তুমি চলিয়া যাও। এই কথা বলিয়া ইউনুস পয়গম্বর যখন নদীর থেকে লাফটা দিয়ে দিলেন, আল্লাহু আকবার জোরে বলা যায় না? লাফ দিয়া দিছে গো। লাফ দেওয়ার পরে এমন হয়ে গেল, আমার আল্লাহ কয়, এই সমুদ্রের মাছ, বন্ধু আমার পরীক্ষায় পাস করতেছি, অর্ধেক রাস্তায় আসছে, আমার বন্ধুরে তো মারিয়া ফলাইব না, আমি কি দয়ার আল্লাহ না, আমি কি মায়ার আল্লাহ না? এই মাছ যা, তুই মাছ আমার বন্ধুটারে গিলিয়া ফেলো, ইউনুস পয়গম্বরকে গিলিয়া খাও। এ মাছ, শুধু তাই না, বেয়াদবি করবি না, আলতো ভাবে পেটের মধ্যে নিয়ে রাখবি। আমি পরীক্ষার হলে ঢুকাইবো আমার বন্ধুরে, আমি দেখি আমার বন্ধু এই পরীক্ষার হলের মধ্যে তুই মাছের পেটের মধ্যে গিয়া আমার বন্ধু পাস করতে পারে কিনা। মারহাবা কি একবার জোরে বলা যায় না? মাছের পেটে ইউনুস নবী চলিয়াই গেলেন। দেখা দেখো, এই ঘটনা অনেক শুনেছেন, কিন্তু যেই মাছটা ইউনুস নবীরে খাইলো, এই মাছটাকে অন্য একটা মাছ দেখি আর সব এরকম লোকটা সামাল দিতে পারলো না। ওই মাছটা আরেক মাছ আসিয়া যেই মাছ নবীরে খাইছে সেই মাছ সহ গলিয়া ফেললো। তার মানে কি করলো? ইউনুস নবী 2টা মাছের পেটের মধ্যে চলিয়া গেল। এর আল্লাহর বান্দা, একটাবার নজর করিয়া দেখ আমার আদরের যুবক ভাই আমার, আর কতকাল গুনার কাজে যাইবা, আর কতকাল নাচ গান নিয়ে ব্যস্ত থাকবারে ভাই আমার। একটাবার বয়ানটা দিলের কান লাগায় আসো,
শুনুন পয়গম্বরদের জীবনী কত কষ্টের ছিল রে বাবা। একটাবার তাকায় থাকো, পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারে না, পরীক্ষা ছাড়া কারো রকম রেজাল্টের কোনো নাম্বার পাওয়া যায় না। যেই ছাত্র পরীক্ষা দেয় না ওই ছাত্রের মেধামান যাচাই করা যায় না, আর যেই ছাত্র পরীক্ষা দিয়া গোল্ডেন এ প্লাস পায় গেল ছাত্র বড় পুরস্কারওয়ালা হয়, ওই ছাত্রের গুণগান সবাই গায়, সমাজের মধ্যে সুনাম ছড়ায়া যায়। তেমনি ভাবে যদি আমলের পাল্লা ভারী করতে পারো জান্নাতবাসীদের কাছে তুমি বড় দামি হয়ে যাইবা। এরা নবীর উম্মতের দল। এইবার যখন দুইটা মাস নবীরে আমার গিলে ফেলে দিল ইউনূস পয়গম্বর ওই মাছের পেটের মধ্যে সিজদারত অবস্থায়, চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে যখন গেলেন সিজদারত অবস্থায় এরকম করিয়া, এরপরে যখন মাছের পেটের মধ্যে অনেকক্ষণ থাকার পরে কেমন যেন লাগে, কেমন যেন পেরেশান অস্থির। পয়গম্বর বুঝতে পারলেন আমি বড় টেনশনের মধ্যে আছি, আমি বড় বিপদের মধ্যে আছি। এই সময় পয়গম্বর তার জবান দিয়া বলেন সুবহানাক, আল্লাহ তুমি বড় পবিত্র, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ আল্লাহর বান্দা, ও ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে থাকি আল্লাহরে কয় লা ইলাহা ইল্লা আনতা, নাই কোনো মাবুদ তুমি আল্লাহ ছাড়া। ও আল্লাহ তুমি দাসত্বের মালিক, তুমি ইবাদতের মালিক, তুমি সিজদা পাওয়ার উপযুক্ত। ও আল্লাহ তুমি এরকম ভাবে সিজদা পাওয়ার মালিক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, তুমি এক, তোমার কোনো শরীক নাই, তুমি মাওলা এমন মাওলা। সুবহানাক, পয়গম্বর বলেন সুবহানাকা, সুবহানাক তুমি বড় পবিত্র, পুত পবিত্র আল্লাহ, তোমার মতো পবিত্র আর কেউ নাই। ও আল্লাহ তোমার মেয়ে নাই, ছেলে নাই, বিবি নাই, কেউ নাই, তোমার মতো পুত পবিত্র কেউ নাই। সুবহানাকা, হে আল্লাহ তুমি বড় পুত পবিত্র সত্তা। ও আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আমার নফসের উপরে জুলুম করেছি রে মালিক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো এরকম তাণ্ডবকারী আর কেউ নাই। ও আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই রে মাওলা, আমি বড় পাপী, তাপী, আসামি বান্দা। ও আল্লাহ তুমি মনিবর আমি একজন খারাপ গোলাম গো আল্লাহ। ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাউতে কাউরি রাখো বালাকানা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, জোরে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইউনূস তোমার নবী ছিল, মাছতে গিলিয়া ফেললো। ইউনূস তোমার নবী ছিল, মাছতে গিলিয়া ফেললো। তোমার দয়ায় তোমার মায়ায় ইউনূস নবীর কোনো ক্ষতি হইল না, জোরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, জোরে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম খলিল নবী ছিল, 40 দিন আগুনে পুরলো। মারহাবা ধরে ওরে ইব্রাহিম খলিল নবী ছিল, 40
দিনা গুনে পুরলো তোমার দয়ায় তোমার মায়ায় ইব্রাহিম খলিলের একটা পশম পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মারহাবা কি জোরে কওয়া যায় না হে আল্লাহর বান্দারা একটাবার তাকায় দেখো ওই দুইটা মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আল্লাহ তুমি পুত পবিত্র সত্তা তোমার মতো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই আমি বড় গুনাহগার ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জুলুমকারী ও আল্লাহ আমি জুলুমকারী আমার নফসের উপরও আমি জুলুম করেছি গো আল্লাহ ও আল্লাহ ওই কেন আবাসীর উপরও আমি জুলুম করেছি গো আল্লাহ ও আল্লাহ তুমি কি মাফ করবা না আয় রব তুমি কি আমারে ক্ষমা করবা না গো মাওলা হে আল্লাহর বান্দা এবার আল্লাহ পাকের কুদরতি অন্তরে মায়ার জোশ যখন লেগে গেল রে নবীর উম্মত হে আমার যুবক ভাই একটাবার দিল খুলিয়া শুনিয়া নাও এইবার আল্লাহ তার জবাবে বলেন এরকম করিয়া আল্লাহ পাক ডেকে ডেকে বলেন হে বাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না এর নবীর উম্মতের দল আল্লাহ কয় ইউনুস পয়গম্বর আমি আল্লাহ এমন রহমতের মালিক আমি আল্লাহ জুলুমকারীকেও মাফ করিয়া দেই যদি আমার পছন্দ হয় জিনাকারকেও মাফ করিয়া দেই যদি আমার মায়া লাগে গুনাহগারকেও মাফ করিয়া দেই যদি বান্দার প্রতি মায়া লাগে ইউনুস পয়গম্বর এমন দোয়া করলাম আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেল মাছকে অর্ডার দিয়ে দিলেন মাছ খবরদার তুই বমি করিয়া ফেলাও প্রথম মাছটা যখন বমি করলো এবার দ্বিতীয় মাছটা কেমন যেন আদামারা হইয়া আপনি আপনি কিনারে আসিয়া ওই নবীর আর সহ্য করতে পারলেন না তাকায় দেখো এবার ইউনুস পয়গম্বরকে কিনারে আসিয়া এই মাছ যখন বমি করিয়া ফেলাইলো ইউনুস পয়গম্বর চেহারাটা কেমন যেন থেতলায়া গেছে লেলসা বেজল বেজল হয়ে গেছে এরকম পিচ্ছিল গা শরীর হয়ে গেল এই শরীরের আমাদের যে ত্বক দেখতেছেন এই ত্বক আর নাই আমি ছোট্ট একটা বুঝ দিলে বুঝতে পারবেন ওরে বর্ষা মাসে জেলে বাইরা যখন মাছ মারতে নামে জাল নিয়ে যখন মাছ মারতে নামে 2-3 ঘন্টা 4 ঘন্টা পানির মধ্যে থাকার পরে হাত পা কেমন যেন সাদা সাদা হয়ে যায় ওই রকম অবস্থা ইউনুস পয়গম্বরের সমস্ত শরীরে বাবা তাকায় দেখো ইউনুস পয়গম্বর এমন হয়ে গেল এমন ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন দুনিয়ার মধ্যে মাছ বমি করে দিল আল্লাহ পাক কুদরতি এরকম করিয়া কোন শব্দের দ্বারা একটা লাউ গাছ তৈরি করে দিল কারণ ওই সময় যদি পয়গম্বরের শরীরের উপরে রৌদ্রের তাপ লাগে বড় বিপজ্জনক হয়ে যাবে আল্লাহ পাক একটা কোন বলিয়া কোন শব্দ ব্যবহার করিয়া একটা লাউ গাছ যখন এরকম তৈরি করে দিল লাউ গাছ আপনি আপনি বড় হয়ে কেমন যেন ছায়াতল বিশিষ্ট একটা জায়গা হয়ে গেল ইউনুস পয়গম্বর আল্লাহ পাকের মায়া খাতিরে দয়ার খাতিরে ওই মাছের বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায়া দিল আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह इस शीरीन नाम शेर शक्कर मिकुनद जामम तमाम अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार।